আল্লাহর পরিকল্পনা সর্বদা বান্দার মঙ্গলের জন্যেই। আসুন আজ এক যুবকের গল্প শুনি। একজন যুবক ছিল আরাফাত। তার জীবন গত কয়েক বছর ধরে অনেক সমস্যা নিয়ে ভরা। চাকরি হারিয়েছে, পকেট খালি, স্বপ্নগুলো ভেঙে গেছে। প্রতিদিন ভাবত, কেন আল্লাহ আমাকে এত পরীক্ষা করছেন? তিনিই একদিন খুঁজে পেলেন কোরআনের আয়াত, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। অর্থ, আপনি কোনো কিছু পছন্দ না করতে পারেন, কিন্তু তা আপনার জন্য ভালো হতে পারে, এবং আপনি কিছু ভালো মনে করতে পারেন, কিন্তু তা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। আল্লাহ জানেন আর আপনি জানেন না। এই আয়াত তার অন্তর আলোকিত করল। আল্লাহ যা করেন সব বান্দার মঙ্গলেই করেন। আরাফাত বুঝতে পারল, আজকের বিপদ হয়তো তার জন্য ভবিষ্যতের বড় উপকারের পথ। যে চাকরি হারিয়েছে তা হয়তো অন্য বড় সুযোগের জন্য দরজা খুলেছে। যে সম্পর্ক ভেঙেছে তা হয়তো তার প্রকৃত বন্ধুত্ব ও ভালোর দিকে এগোচ্ছে। কোরআনের এই আয়াত তাকে শান্তি দিল। আল্লাহর পরিকল্পনা সব সময় তার মঙ্গলেই। আরাফাত ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আনতে লাগল। প্রতিদিন নামাজে সময় দিল, আল্লাহর কাছে দোয়া করল, নিজের কাজের প্রতি ফোকাস বাড়াল, ধৈর্য ধরে জীবনের ছোট সুযোগগুলো কাজে লাগাল। ধীরে ধীরে সে বুঝল, যে কিছু আগে হতাশ করত, আজ তা তার জন্য প্রয়োজনীয় শিক্ষা ও সুযোগ হয়ে এসেছে। একদিন আরাফাত লক্ষ্য করল, নতুন কাজ, নতুন বন্ধুত্ব, নতুন সুযোগ সবই এসেছে। যে ক্ষতি বা বিপদ মনে হতো তার জন্য শেষ, আসলে তা আল্লাহর মঙ্গলময় পরিকল্পনার অংশ। সিদ্ধান্ত, আল্লাহর প্রতি ভরসা রাখলে তিনি বান্দার জন্য সর্বোত্তম ফল প্রদান করেন। মনে রাখো, যে কিছু আজকে আপনার জন্য কষ্ট মনে হয়, হয়তো কাল তা আপনার জন্য বড় আশীর্বাদে পরিণত হবে। আল্লাহ সবসময় জানেন, আপনি না জানলেও তিনি সব ভালো কাজের জন্য দায়িত্ব নেন। আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, প্রতিটি পরিস্থিতি তোমার মঙ্গলেই কাজ করছে। আমিন।